বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হেলদি একটি ব্রেকফাস্ট আর কাঁচা বাদাম দিয়ে, যেমন মজাদার তেমনি মুখরোচক, আর পাতে পড়লেই শেষ হয়ে যাবে। আর এই জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি 2 কাপ জল। জলটা আমি গরম হতে দিলাম, আর এই গরম হতে হতে আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি এই গরম জলের মধ্যে দিয়ে দেব 1 কাপ কাঁচা বাদাম। পরিষ্কার আমি কাঁচা বাদাম এখানে ব্যবহার করেছি, আগেই আমি পরিষ্কার করে নিয়েছি। বাদামটাকে দেওয়ার পর আমি জলের সঙ্গে এবার বাদামটাকে মিশিয়ে নেব, উপর নিচ করে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 5-7 আমি রান্না করে নেব। মিনিট 3-4 পর আমি আবারও ফিরে এলাম। আবারও একবার আমি বাদামটাকে একটু নেড়ে দেওয়ার পর আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি আমি 7 মিনিট এটাকে সেদ্ধ করে নেব। 7 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাদামটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে, উপরের অংশটা বা খোসাটাও ছেড়ে যাচ্ছে, আর বাদামটাও ভেঙে যাচ্ছে। এবার এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে দিয়ে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, আমার এটাকে ছেঁকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এবার এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। পুরোপুরিভাবে আমার ঠান্ডা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার আমি হাতে ধরতে পারছি, তার মানে আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। মিক্সিং জারের মধ্যে বাদামগুলোকে দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, এই নাস্তা বা ব্রেকফাস্টে যে বানাবে বা যাকেই খেতে দিবেন সেই কিন্তু সুনাম করবে। খেতে কিন্তু ভীষণ মজাদার, আর থালাতে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা শেষ হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিলাম যে কাঁচা লঙ্কা সেদ্ধটা, ওটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ জল। জলটা দেওয়ার পর আমি এটাকে ঢাকনাটা বন্ধ করে দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি কেমন পেস্টটা আমার বানানো হয়েছে। দেখুন, একবারে একটুকু দরদরা ভাব নেই, একদম মসৃণ একটা পেস্ট আমার রেডি হয়ে গেছে। এবার এই পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। এটা ব্রেকফাস্ট হিসাবেই হোক আর টিফিনের হিসাবেই হোক, ভীষণ একটা মজাদার হেলদি টিফিন বা নাস্তা বলতে পারেন। এবার আমি এই পেস্টটাকে চামচ দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব যে কাপ মেপে আমি বাদাম নিয়েছি, সেই কাপ মেপে 1/2 কাপ দিয়ে দিলাম আটা। যেহেতু একটা হেলদি রেসিপি সেহেতু আমি এখানে আটার ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা এখানে ময়দার ব্যবহারও করতে পারেন। আর যে মিক্সিং জারে আমি পেস্টটা বানিয়েছিলাম, সেই মিক্সিং জারটাকে ধুয়ে এবার আমি অল্প অল্প করে জল দেব। আর একটা ঘনও না আর একদম পাতলাও না, এরকম একটা আমি পেস্ট বানিয়ে নেব। অল্প অল্প জল দেব আর আমি পেস্টটাকে বানিয়ে নেব। আবারও একটু আমি জল দিয়ে দেব। এইভাবে আমি নেড়ে নেড়ে ব্যাটারটাকে রেডি করে নেব। আর একটু ফাটিয়ে নেব। ফাটিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেব।
10 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি একবার চামচ দিয়ে ফাটিয়ে নেব। আটা আর বাদামের পেস্টটাকে আমি ভালো করে ফাটিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের গাজরকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি এই বাদাম আর আটার পেস্টের সঙ্গে গাজরটাকে ভালো করে মিশিয়ে নেব। দারুণ একটি হেলদি নাস্তা, যে খাবে সেই কিন্তু নাম করবে। আবার একটু আঠা আঠা ভাব লাগছে, সেই জন্য আবারও আমি একটু এখানে জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আবারও আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব গাজরটাকে। গাজরটা আমার ভালোভাবে মিশে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব গোটা জিরে 1 চামচ। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি বেশি কোনো রকম মশলার ব্যবহার করব না, আমি অল্প মশলার মধ্যে এই ব্রেকফাস্টটি বানিয়ে নেব। আর দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা, আর দিয়ে দিলাম 1 মুঠ ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর আমি আর কোনো মশলার ব্যবহার এখানে করব না। আমার এই মশলাতেই দারুণ একটি নাস্তা রেডি হয়ে যাবে। এবার আমি সমস্ত উপকরণগুলোকে চামচ দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলো আমি বেটারের সঙ্গে ভালো করে একটু নেড়ে নেড়ে মিশিয়ে নেব। একটু ফ্যাটানোর মতো আমি এটাকে একটু নেড়ে নেড়ে ফাটিয়ে নেব। এবার আমি মূল রান্নায় ফিরে এলাম। আমি গ্যাসের মধ্যে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিলাম। আপনারা এখানে স্টিলের কড়াইও ব্যবহার করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, স্টিলের কড়াই ব্যবহার করলে একটু তেলের পরিমাণটা ব্যবহার বেশি করতে হবে, আর ননস্টিক ব্যবহার করলে তেলের ব্যবহারটা একটু কম লাগবে। আমি 4-5 ফোঁটা সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে একটা হাতা দিয়ে আমি 2 হাতা বেটার এই ননস্টিক কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে ছড়িয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, এবার আমি একটাকে থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো। যেহেতু থালাটা গরম হয়ে যাবে, আমি যাতে ভালো করে ধরতে পারি সেই জন্য আমি থালা চাপা দিয়েছিলাম। এবার থালাটাকে আমি খুলে নিয়ে একবার দেখে নেব। দেখুন বন্ধুরা, উপরের অংশটা শুকিয়ে গেছে, তার মানে আমার 1 পিঠ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্যাচুলা দিয়ে একটু নড়িয়ে নেব। যেহেতু আমার এই নাস্তাটি একটু মোটা হয়েছে, একটু বড় হয়েছে, সেহেতু এটাকে একটু সাবধানে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। স্প্যাচুলার সাহায্যে আমি এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেব, যাতে ভেঙে না যায়। একটু সাবধানে করতে হবে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের অসুবিধা হয় তাহলে কিন্তু বেটারের পরিমাণটা একটু কম দিবেন। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি একটা বড় সাইজের নাস্তা বানিয়ে নেব। তারপর আমি আবারও আপনাদের একটা ছোট করে বানিয়ে দেখে দেব, যে সেটা অনায়াসে উঠিয়ে নেওয়া যাবে। একটু সাবধানে এটাকে নাড়াচাড়া করতে হবে, ঘুরিয়ে ফিরিয়ে, যাতে ভেঙে না যায়। আর গ্যাসটাকে আমি কখনো একটু বাড়িয়ে দিচ্ছি, আবার কখনো একটু কমিয়ে দিচ্ছি, কারণ এটা যেহেতু একটু মোটা, সেহেতু একটু মাঝে মাঝে এবার আমি এটাকে ননস্টিক কড়াইয়ে আমি হালকা করে নামিয়ে নিলাম। এবার আবারও আমি একটা ছোট সাইজের আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি, যেটা অনায়াসে খুন্তি দিয়ে বা স্প্যাচুলা দিয়ে উঠিয়ে নেওয়া যাবে। ওটা বড় ছিল বলে আমি ঢেলে নিলাম, আর এটা ছোট হবে, সহজেই উঠে যাবে। আমি এখানে 1.5 চামচ বেটার দিয়েছিলাম, দিয়ে আমি এটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। দেখুন অনায়াসে ছেড়ে যাচ্ছে, কোনো আমার স্প্যাচুলার দিয়ে দরকার হচ্ছে না।